ভিউয়ার্স, তো আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আইটিআই লিমিটেড অ্যান্ড গভর্নমেন্ট ইন্ডিয়ান আন্ডারটেকিং জব। এটা তোমাদের ঘরে মানে ইন্ডিয়ান টেলিফোন ইন্ডিয়া টেলিফোন ইন্ডাস্ট্রিতে তোমাদের কিন্তু একটা আইটিআই ডিপ্লোমা, বিটেক, এমটেক যারা করেছো এবং যারা যদি পিএইচডি করে থাকো তারাও কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। যদি এমবিএ করে থাকো তো সেক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারবে। তো নোটিফিকেশানে আমি যাব তার আগে তোমাদের ঘরে সম্পূর্ণ এই রেজিস্ট্রেশন যে প্রসেসটা সেটা আমি বলে নিই, আর তারপর আমি নোটিফিকেশানে যাব। দেখো, তোমাদের ফার্স্ট অফ অল কী করতে হবে, এই লিঙ্কটা আমি ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো, সেখান থেকে তোমরা কিন্তু অ্যাপ্লাই করে দেবে। ঠিক আছে, অ্যাপ্লাই নেম, তুমি কিসে অ্যাপ্লাই করবে তো ক্লিক টু এখানে তোমরা টাচ করবে। ঠিক আছে, এখানে তোমাদের এঙ্গেজমেন্ট ইয়ং প্রফেশনাল গ্র্যাজুয়েট অ্যান্ড যদি তোমার বিটেক থাকে, এমটেক থাকে তো সেই ক্ষেত্রে তুমি এখানে অ্যাপ্লাই করতে পারবে। টেকনিশিয়ান ইয়ং অপারেশন প্রফেশনাল ইয়ং প্রফেশন অপারেটারের ক্ষেত্রে তোমাদের এখানে তোমরা সিলেক্ট করে নেবে, এখানে সিলেক্ট করে নেবে। ঠিক আছে, এখানে তোমাদের এবার সিলেক্ট করবে অ্যাপ্লাইড ফর, তুমি কিসে অ্যাপ্লাই করতে চাইছো। ঠিক আছে, এখানে দেবে যেটা তোমার নোটিফিকেশানে যেরকম কোয়ালিফিকেশান আছে, মাধ্যমিকের মার্কশিট দেবে। ঠিক আছে, এবার হচ্ছে তোমাদের দেন তারপরে হচ্ছে তোমাদের মোবাইল নাম্বার দেবে। ঠিক আছে, মোবাইল নাম্বার দেওয়ার পর তোমাকে ইমেল আইডি দিতে হবে, যে ইমেল আইডিটা তুমি ভ্যালিড ব্যবহার করো। ঠিক আছে, ইউজ করো। ঠিক আছে, এবং হচ্ছে তোমাদের ক্যাটেগরি কী ভাব দিতে হবে, তুমি কোন ক্যাটেগরির মধ্যে পড়ো, এসসি, ওবিসি না ইডাব্লিউএস না ইউআর। ঠিক আছে, এইগুলো তোমরা দিয়ে এই ক্যাপচার পয়েন্ট বা ডেট অফ বার্থ দেওয়ার পর তোমার ডেট অফ বার্থ তোমার কিন্তু মাধ্যমিকের সার্টিফিকেটে যে ডেট অফ বার্থ দিয়েছো বা জন্ম সার্টিফিকেট যেটা ডেট অফ বার্থ আছে সেই ডেট অফ বার্থ বা জন্ম তারিখ তোমাকে কিন্তু এখানে দিতে হবে। দিয়ে ক্যাপচার কোড দিয়ে তোমাকে কিন্তু এখানে আই হ্যাভ দ্য আন্ডারস্ট্যান্ড অফ দ্য ইনস্ট্রাকশান অফ দ্য ইনক্লুডিং এলিজিবিলিটি অফ দ্য অ্যাপ্লাই অনলাইন, তুমি অনলাইনে অ্যাপ্লাই করলে এখানে সাবমিট করবে। ঠিক আছে, তো এইটা ছিল তোমাদের কিভাবে তোমরা রেজিস্ট্রেশনটা করবে। তো সেই ক্ষেত্রে এবার চলো নোটিফিকেশানে কী আছে বলা আছে সম্পূর্ণ দেখবো, আর ভিডিওটা স্কিপ করবে না। আর চ্যানেলে যদি নতুন হও, চ্যানেলটা আমি রিকোয়েস্ট করছি তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। ঠিক আছে, তো চলো শুরু, নোটিফিকেশান দেখা যাক। দেখো, এখানে তোমাদের বলে দিয়েছে। ঠিক আছে, আইটিআই লিমিটেড গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার আন্ডারটেকিং, আইটিআই ভবন, ভিননগর, ব্যাঙ্গালোর। ঠিক আছে, ব্যাঙ্গালোরে এদের ইন্ডাস্ট্রিটা আছে। ঠিক আছে, এখানে ফার্স্ট পয়েন্ট কী বলেছে দেখো, ফার্স্ট পয়েন্ট বলেছে আইটিআই লিমিটেড অফার টু ডিজায়ার দ্য প্রোডাক্ট অফ দ্য সলিউশনস অ্যান্ড সার্ভিস অ্যাক্সেসরি অফ দ্য ভ্যারিয়াস ইন্ডাস্ট্রি দ্য সিগনেমেন্ট আইটিআই মডার্ন দ্য ম্যানুফ্যাকচারিং ইনফ্রাস্ট্রাকচার ইকুইপমেন্ট টেকনোলজি অ্যান্ড দ্য ম্যানুফ্যাকচারিং লোকেটেড দ্য ব্যাঙ্গালোর অফ দ্য মানকুরপুর। ঠিক আছে, ডেভেলপমেন্ট অফ সেন্টার মার্কেটিং সার্ভিস। ঠিক আছে, এটা একটা মার্কেটিং সার্ভিস জব। দি কোম্পানি অফ দ্য আপগ্রেড অফ দ্য ইনভেস্ট অফ দ্য টেকনোলজি, মানে যে কোনো টেকনোলজি বা উপরে কিন্তু কোম্পানি কী করে থাকে, ইনভেস্ট করে থাকে। ঠিক আছে, ব্যয় করে থাকে। ঠিক আছে, এইখানে তোমাদের বেসিক্যালি যে পয়েন্টগুলো আছে সেগুলো কিন্তু ভালো দ্বারা পড়ে নাও। ঠিক আছে, পড়ে নিতে হবে। ঠিক আছে, এইখানে দেখো ওয়েবসাইট, তোমাদের ওয়েবসাইট যেটা দেখালাম সেইটাই। ঠিক আছে, দি কম্পোনেন্ট অফ দ্য লুকিং ফর দ্য ট্যালেন্টেড রিকোয়েস্টেড অফ দ্য কোয়ালিফিকেশান সুইটেবল দ্য, এটা হচ্ছে টেম্পোরারি জব, পার্মানেন্ট নয়, কন্ট্যাক্ট বেসিকে জব। ঠিক আছে, যারা করতে চাইছো করতে পারো। ঠিক আছে, এবং হচ্ছে তোমাদের দেখো নেম অফ দ্য পোস্ট, এজ লিমিট তোমাদের কিন্তু বলে দিয়েছে। দেখো এখানে ইয়ং প্রফেশনাল গ্র্যাজুয়েট ম্যানেজমেন্ট আইটি প্রোডাকশান, এখানে 60,000 টাকা তোমাদের স্যালারি দেওয়া হবে। আপার এজ লিমিট 35 বছর হতে হবে। এবং ইয়ং প্রফেশনাল টেকনিশিয়ান গ্র্যাজুয়েট এর ক্ষেত্রে দেখো তোমাদের এখানে জেনারেলি অফ এইচআর মার্কেটিং ফাইন্যান্স, এখানে তোমাদের 35,000 টাকা স্যালারি দেওয়া হবে। এবং ইয়ং অপারেটারের ক্ষেত্রে তোমাদের প্রজেক্ট অ্যান্ড প্রোডাকশান অ্যান্ড ম্যানুফ্যাকচারিংয়ের ক্ষেত্রে তোমাদের 30,000 টাকা স্যালারি দেওয়া হবে। ঠিক আছে, এখানে দেখো তোমাদের সিগনেচার করেছে 22শে ডিসেম্বর 2025 কিন্তু এটা সিগনেচার করা আছে। দেখো দেন এবার হচ্ছে ডোমেন
প্রজেক্টের জন্যে গ্র্যাজুয়েট প্রজেক্ট টেকনিশিয়ান অ্যান্ড অপারেটর। দেখো গ্র্যাজুয়েটের ক্ষেত্রে তোমাদের কিন্তু কী লাগছে, বিটেক ইসি ইলেকট্রিক্যাল, তারপর হচ্ছে সিসি ইলেকট্রিক্যাল কমিউনিকেশান ইঞ্জিনিয়ারিং, ইসিসি মানে কম্পিউটার সায়েন্স, মেকানিক্যাল, আইটি, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং, তারপরে সিভিল ইঞ্জিনিয়ারিং, তারপর হচ্ছে ইলেকট্রনিক্স, এইগুলো এমসিএ। ঠিক আছে, এতে তোমাদের গ্র্যাজুয়েট ইঞ্জিনিয়ারিং লাগছে। এবং এতে নেক্সট যেটা আছে সেটা হচ্ছে টেকনিশিয়ান, 19টা পোস্ট আছে। ডিপ্লোমা মেকানিক্যালে যদি করে থাকো, সিভিলে করে থাকো, আইটিতে করে থাকো, যদি ইলেকট্রিক্যালে যদি করে থাকো, এবং অপারেটরের ক্ষেত্রে আইটিআই ট্রেড লাগবে। ঠিক আছে, আইটিআই কী কী ট্রেড লাগবে তোমাদের এখানে বলে দিয়ে আছে। দেখো 12টা তোমাদের পোস্ট আছে। ঠিক আছে, ট্রেড আইটিআই ট্রেড সার্টিফিকেট, ইসি সিসি মেকানিক্যাল আইটি, তারপরে হচ্ছে রিকগনাইজড সিভিল। ঠিক আছে, এখানে তোমাদের লাগবে। তারপর হচ্ছে গ্র্যাজুয়েট প্রজেক্টের ক্ষেত্রে তোমাদের দিয়েছে এমএসসি লাগবে, অপারেশন ম্যানেজমেন্ট, প্রজেক্ট ম্যানেজমেন্ট, এমবিএ লাগবে। ঠিক আছে, দেখো এখানে তোমাদের বিভিন্ন ধরনের কোয়ালিফিকেশান আছে। দেখো এখানে বিটেক লাগছে, গ্র্যাজুয়েট বিটেক আইটি। ঠিক আছে, এমএসসি যদি করে থাকো সেই ক্ষেত্রে তুমি অ্যাপ্লাই করতে পারবে। এখানে দেখো বিএসসি, ডিপ্লোমা, সিএসটি যদি করে থাকো, কম্পিউটার সায়েন্স করে থাকো, তো সেই ক্ষেত্রে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। ঠিক আছে, কম্পিউটার ল্যাবের ক্ষেত্রে তোমাকে মিনিমাম ডিপ্লোমা ইলেকট্রনিক্স লাগবে এবং 2 বছরের এক্সপিরিয়েন্স লাগবে। ঠিক আছে, এবং ডিপ্লোমা মেকানিক্যাল যদি থাকে এবং তার সাথে 2 বছর এক্সপিরিয়েন্স লাগবে। ঠিক আছে, আর যদি তোমাদের তারপরে হচ্ছে আইটিআই ট্রেড অপারেটরের ক্ষেত্রে ডিপ্লোমা ইলেকট্রনিক্স অ্যান্ড কম্পিউটার সায়েন্স যদি থাকে, 2 বছরের এক্সপিরিয়েন্স টেস্টিংস অ্যান্ড মেজারমেন্ট সিস্টেমের ওপরে, তো সেখানে অ্যাপ্লাই করতে পারবে। ঠিক আছে, আইটিআই সার্টিফিকেট থাকতে হবে ইলেকট্রিশিয়ান অ্যান্ড ইলেকট্রনিক্স ক্ষেত্রে, আইটিআই সার্টিফিকেট থাকতে হবে ফিটার, 2 বছরের এক্সপিরিয়েন্স লাগবে। ঠিক আছে, এবং গ্র্যাজুয়েট যারা বিটেক করেছো, ঠিক আছে, এইখানে তোমাদের যে ট্রেডগুলো বলা আছে সেই ট্রেডগুলো তোমাদের যদি থাকে বা এই ট্রেড নয় মানে ডিপার্টমেন্ট যদি থাকে, তো সেই ক্ষেত্রে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। ঠিক আছে, আর যাদের নেই তারা কিন্তু এখানে অ্যাপ্লাই করবে না। রানিং বা অ্যাপিয়ার স্টুডেন্ট একদম অ্যাপ্লাই করতে যাবে না, কারণ হচ্ছে তোমাদের ফর্ম ক্যান্সেল করে দেওয়া হবে। ঠিক আছে, এবার হচ্ছে প্রোডাকশান ম্যানুফ্যাকচারিং। ঠিক আছে, এখানে তোমাদের সিভিল মেকানিক্যাল ডিপ্লোমা লাগছে। ঠিক আছে, 23টা আছে, এবং অপারেটর 29টা আছে। সার্টিফিকেট তোমাদের থাকতে হবে আইটিআই ট্রেড সার্টিফিকেট, সিভিল মেকানিক্যাল ফিটার। ঠিক আছে, যদি করে থাকো ডাক্সম্যান মেকানিক্যাল, ডাক্সম্যান সিভিল যদি করে থাকো, তো সেই ক্ষেত্রে তোমরা কিন্তু এখানে মার্কেটিংয়ের ক্ষেত্রে তোমাদের বিবিএ বিএমসি। ঠিক আছে, এনি ডিগ্রি এমবিএ মার্কেটিং, মার্কেটিংয়ের ক্ষেত্রে এমবিএ লাগছে। হিন্দি সেল এর ক্ষেত্রে তোমাদের যে কোনো ডিগ্রি হবে, ইংলিশ অ্যাজ মিডিয়াম অফ এক্সামিনেশান। ঠিক আছে, এখানে তোমাদের অ্যাপ্লাই করতে পারো যে কোনো বোর্ড থেকে। তোমরা যদি ইংলিশ সাবজেক্টে হিন্দি ও মিডিয়াম যে এক্সাম আছে সেই কোয়ালিফাই করে থাকো, এখানে 200 টোটাল যে পোস্ট আছে, টোটাল যে ভ্যাকেন্সি সেটা আছে 215, 250। ঠিক আছে, এখানে দেখো এখানে প্রজেক্টের এখানে তোমাদের বলে দিয়েছে এগুলো তোমরা একটু পড়ে নেবে। প্লেস অফ পোস্টিং, কোথায় তোমাদের পোস্টিং পড়বে সেটা তোমাদের এখানে বলে দিচ্ছে। অ্যাজ পার মেনটেন অফ দ্য পার ফর দ্য এনি আদার দ্য লোকেশানস অর্গানাইজেশান রিক্রুটমেন্ট। ঠিক আছে, এখানে তোমাদের কিন্তু বলে দিয়েছে। রোটেশনাল এখানে দিয়েছে, কোম্পানি যে ক্যান্ডিডেট পার্সোনাল স্কিল যেটা আছে সেটা ডিপেন্ড করবে। ঠিক আছে, আদার অফ দ্য কন্ডিশান, এখানে তোমাদের কিছু আদার কন্ডিশান দিয়েছে, যেমন দি কনসুলেটিং প্রোভাইড অফ দ্য ট্যাক্সি আদার ফ্যাকাল্টি অফ দ্য ডিএ অ্যাকোমোডেশন কনভেনশন ট্রান্সপোর্টেড, এগুলো তোমাদের কিন্তু দেওয়া আছে। ঠিক আছে, ভালো একটা খুবই একটা আইটিআই লিমিটেড কোম্পানি, যেটা ইন্ডিয়ান টেলিফোন
ইন্ডাস্ট্রি যেটাকে বলা হচ্ছে, সেইখানে কিন্তু তোমাদের একটা ভালো বেসিক্যালি একটা জবের অপরচুনিটি আছে। সিলেকশান প্রসেস ইয়ং গ্র্যাজুয়েট যেটা আছে সেটার ক্ষেত্রে তোমাকে কিন্তু গ্রুপ ডিসকাশান এবং পার্সোনাল ইন্টারভিউ হবে। শর্টলিস্ট কম্পোনেন্ট অফ দ্য ওয়েটেজ অফ দ্য সিস্টেমস তোমাদের হবে, ঠিক আছে। কোয়ালিফাই অফ দ্য মেট্রোলজি দ্য কম্পোনেন্ট ওয়েটেজ সিস্টেমের উপরে কিন্তু তোমাদের ফার্স্ট শর্টলিস্ট টেস্ট যেটা আছে সেটা কিন্তু সম্পূর্ণ হবে। অ্যাসাইনমেন্ট স্টেজ যেটা আছে সেটা তোমাদের কিন্তু দুটো কম্পোনেন্ট থাকবে, একটা হচ্ছে গ্রুপ ডিসকাশান, একটা গ্রুপ থাকবে সেখানে তোমাদের ডিসকাস করা হবে, এবং পার্সোনাল ইন্টারভিউ হবে একটা, ঠিক আছে। ব্যক্তিগত একটা সাক্ষাৎকারই হবে যে তোমার সম্পর্কে জানবে, ঠিক আছে। এখানে তোমাদের জেনারেল কন্ডিশানটা পড়ে নেবে, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, আশা করছি তোমাদের যদি আরও কোনো কোয়েরি থাকে অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করবে। এটাই ছিল একটা আইটি মানে ইন্ডিয়া টেলিফোন ইন্ডাস্ট্রির একটা তরফ থেকে একটা ভ্যাকেন্সির আপডেট। আর কেমন লেগেছে ভিডিওটা অবশ্যই জানাবে। আশা করছি তোমাদের যদি আরও কোনো কোয়েরি থাকে অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করবে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, আর বন্ধুদের সাথে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবে। আশা করছি তোমাদের এটা ভিডিওটা অবশ্যই ভালোভাবে ডিসক্রিপশান বক্সে আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি, সেখান থেকে তোমরা অ্যাপ্লাই করে দেবে, ঠিক আছে। আর নোটিফিকেশান পাঠিয়ে লাভ নেই, তোমরা ভিডিওটা দেখো, দেখলে তোমরা অলরেডি বুঝতে পেরে যাবে।